না। শহীদুল আপনি লিখেছেন, শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে। যেহেতু এখানে একটা এহরাকে দম হচ্ছে, একটা পশু জবে হচ্ছে, অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায়। যদিও সৌদি আরবের স্কলার উলামায়ে কেরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন যে না, আল্লাহ বলেছেন ওয়াল্লা তাজরু ওয়াজরাতান উজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপ বোঝা বহন করবেন, আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না, তার হালাল থেকে করেছেন, তিনি কেন এর দায় বহন করতে চাবেন? অতএব তাদের মত হলো যে যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে, যারটা হারাম তারটা হবে না। মুশফিকুর রহমান লিখেছেন, কোরবানি গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? কোরবানি গোশত 3 ভাগ করতে হবে কিনা, এর উত্তর হলো 3 ভাগ করাটা প্রথমত আবশ্যক নয়, তবে উত্তম, ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। অন্য আয়াতে